দিদির ঘরে চলো। এরকম করে ভোরবেলা উঠে? হ্যাঁ, ওঠো ওঠো সোনা। এদিকে তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, আর এখানে দেখো ভোরবেলা উঠে কি শুরু করেছে। দেখো কটা বাজে, 4:30 বাজে, মানে ও আরো আগে উঠেছে। আর এখন আমি বিছানার থেকে নামলাম ওকে নিয়ে। চলো চলো, ভোরবেলা উঠেই বলছে দিদি আর ঘরে যাবে। চল চল। কোথায় যাব? কোথায় যাব বলো, কোথায় যাব? না, ওঠো ওঠো, চলো চলো। কোথায় যাব চলো। দেখো কোথায় যাচ্ছে, চলো। যা যা, দিদির ওখানে যা যা। বলো বাবা ঘুমাচ্ছে। ওরা এখন ঘুম ভাঙে নাই, ও 3টার দিকে ঘুম থেকে উঠছে। কি শুরু করছিস? এখানে কোথায় ঝাড়ু এখন? উফ বাবা, ঝাড়ু কোথায়? ভোরবেলা ঝাড়ু নিয়ে কি করবি? কাজ করবি, কর কাজ কর। আমার ঘুমের 12টা বাজায়, তুই কাজ কর। এত ভোরে কে ওঠে রে ভাই, অবাক কাণ্ড, অবাক। মানে কি বলবো, কিছু বলার নেই। জাস্ট তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম, এই ভোরবেলা থেকে। তোরা যখন উঠেই গেল, আর কি করব। ও কয়েকদিন থেকে এরকম করছে, ও মানে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে না, ঘুমোচ্ছে ঘুমোচ্ছে না। ওর 1-2 ঘন্টা ঘুমোয়, তারপর আর বেশিক্ষণ ঘুমোচ্ছে না, মানে এরকমটা করছে। তো চলো, আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাচ্ছি তোমাদের অনেক অনেক স্বাগত। আর এলজিটি ফ্যামিলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এই নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ও ঠাকুরের কৃপায় কিন্তু আমরাও অনেকটা ভালো আছি। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি। আজকে কি কি করছি না করছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো। কে কে কি করবো? ক্ষুধা পাইছে তোমার? ক্ষুধা পাইছে? চলো ওটস বানাই। বুঝি, এই যে বুঝি, দেখছিস? বুঝি, হ্যাঁ, এই যে চলে গেল চলে গেল, বুঝিটা চলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝিটা ছিল। হাত দেয় না, কামড় দিবে। তেলা পোকা কে হাত দেয় রে ভাই? এত সাহস দেখাচ্ছিস কেন? বেশি সাহস হয়ে যাচ্ছে নাকি? এখানে তেলা পোকাটা, তুই তেলা পোকাটাতে হাত দিচ্ছিস, বলিস বুঝি? হ্যাঁ, বুঝিকে হাত দেয়, ভয় পায় না? কোথায় বুঝি? বুঝি চলে গেছে। বুঝি কি এখনো বসে থাকবে? হ্যাঁ, কি বুঝি চলে গেছে শোনা? দেখো কালকে এখানে সিঁড়ির থেকে পড়ে গিয়ে কতটা কেটে গেছে। দাঁড়া দেখাচ্ছি, একটু একটু এরকম কর, এরকম কর, একটা জিনিস দেখাই। শোন না মা, একটা জিনিস দেখাই, ঠোঁটটা দেখি। আমাদের মা দাঁত কোথায়? দাঁতটা দেখাও তো দেখি। এরকম করবি? ও দেখাতে দিচ্ছে না, ওর ঠোঁটটা অনেকটা কেটে গেছে কালকে।
মানে পড়ে গেছে সিঁড়ির থেকে। চলো তাহলে এখন সকালের কাজগুলো সেরে ফেলি। এদিকে ঘর ঝাড়ু দেয়া, তারপর হচ্ছে চা করা, এদিকে এগুলো করতে হবে। আর যেহেতু তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে, ও উঠেই কিন্তু যে ঘরটা ঝাড়ু দেয়। আর আজকে যেহেতু আমি আগে উঠে গেছি আর তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে, সেই জন্য কিন্তু এখন আমিই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, নইলে কিন্তু আমি ঘর ঝাড়ু দিই না রোজ। তো এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর কিন্তু চা বানাবো। খুব চা খেতে ইচ্ছে করছে, কারণ সারাটা রাত্রি যেহেতু ঘুমোইনি, এখন চা না খেলে না এনার্জিটা পাবো না সেরকম। আর এনার্জিটার খুব দরকার এখন, কারণ রান্না করতে হবে। তারপর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের আবার স্কুল আছে, আর রান্না হয়েও যাবে, সেটার জন্য অতটাও চিন্তা করি না। কারণ অনেকটা সকাল এখন, এখন ভোর, সকালও না এখন ভোর। আর তোরা উঠেই যা শুরু করে দিয়েছিল, মানে এত কান্নাকাটি, এত চিৎকার চেঁচামেচি, মানে ভালো লাগে না। যাই হোক চলো, ওদিকে ওই ঘরগুলো তো ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন আমাদের ঘরটাও একটু ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। মানে কোনো রকমভাবে, সেরকম ভালোভাবে এখন ঝাড়ু দিচ্ছি না, পরে ভালোভাবে একটু ঝাড়ু দিয়ে নেব। এখন শুধু ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, মানে ঝাড়ু দিতে হয় তাই। ওই ঝাড়ু দিয়ে তারপর কিন্তু চা করব, ঠিক আছে? তো চলো বাদবাকি কাজগুলোও তোমাদেরকে দেখাচ্ছি। সারা রাত এত সুন্দর বৃষ্টি পড়েছে, ঠান্ডা ওয়েদার। দেখো দেখো, ফুলগুলো এখনো ফোটেনি, কড়ি হয়েই আছে। ফুলগুলো কিছুক্ষণ বাদে একদম মেলে ফুটবে, কি যে ভালো লাগে তখন। দেখো সবাই ঘুমোচ্ছে, সবাই পাড়ার সবাই ঘুমোচ্ছে, শুধু আমরাই জেগে আছি। আমরা বলতে আমিই জেগেছিলাম, এখন মাও জেগে আছে। এখন দরজাটা বন্ধ করে দিই, মশা টশা ঢুকবে। এখন ভোর তো, একটু পরে দরজাটা খুলে দেব। চলো এদিকে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি, চাটা হচ্ছে। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, এদিকে ডাল বসিয়ে দিয়েছি। এখন 5টা 10 বাজে, সোয়া 5টা। চাটা হোক। এখন চাটা খাবো এই জন্য যে এখন না প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে, মানে চোখগুলো প্রচণ্ড জ্বালা করছে, আর হচ্ছে মাথাটাও কেমন যেন ঘুরছে একটু একটু। আর তাছাড়া দুর্বলও লাগছে, শরীরটা খুব দুর্বল লাগছে। তো ভাবছি একটু চা খেলে যদি ঠিক হয়। আমি জানি না চা খেলে সেই দুর্বল ভাবটা কিংবা ঘুম ঘুম ভাবটা কাটবে কি না, সেটা দেখি, চা খেয়েই বুঝতে পারবো। কারণ চা তো আমি সকালে খাই না, কখনোই খাই না। বোধহয় বছরে এক দিন খাই ওরকমই, মানে সকালবেলা আমি চাটা একদমই খাই না। তবুও সন্ধেবেলা মাঝে মাঝে দুধ চাটা খাই, কিন্তু সকালে একদমই খাই না। আর এখানে দেখো এখন কিন্তু 2 কাপ চা নিয়ে নিয়েছি আমার জন্য আর শাশুড়ি মার জন্য। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের চাটা করে রেখেছি, তোমাদের দাদাভাই উঠলে তারপর কিন্তু খেয়ে নেবে, কারণ এখনও তো ঘুমোচ্ছেন উনি, এখন তো আর উঠবেন না। আমার রান্নাবান্না হয়ে যাবে তারপর উঠবেন, কারণ আজকে তোরা উঠে গেছে না। তোরা যদি না উঠতো তাহলে দেখতে যে সকালবেলা ভোরবেলা উঠে যেত। যেহেতু তোরা উঠে গেছে, তোরার মাও উঠে গেছে, সেই জন্য আজকে একটু ভালো করে ঘুমোবে। তো চলো, আমি এদিকে চা আর বিস্কিট নিয়ে নিয়েছি। তো চা আর বিস্কিট খেয়ে তারপর কিন্তু রান্নাটা, মানে রান্না তো বসিয়ে দিয়েছি অলরেডি, ভাত আর ডাল তো হচ্ছে। এখন কি করব না করব, কি রান্না আর হবে সেটাই ভাবছি বসে বসে, যে কি রান্না করা যায়। বাজে হচ্ছে 6:30, আর আমার রান্না প্রায় হয়েই গেছে। এদিকে একটা সব সবজি দিয়ে নিরামিষ করছি, এদিকে কিন্তু ডাল সেদ্ধ করে নিয়েছি, এদিকে পেঁপে কেটে রেখেছি, পেঁপের তরকারি করব। আর এই যে বাঁধাকপি মাছের মাথা দিয়ে একটু কালকের আছে, আর একটু বরবটি ভাজা করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য শুধু। আসলে বরবটি ভাজা আমিও পছন্দ করি না, আমার শাশুড়ি মাও খান না, সেই জন্য বরবটি ভাজা শুধু তোমাদের দাদাভাইয়ের জন্যই রান্না করেছি। আর আমাদের এই আজকে চলবে।
তারপর কিন্তু এদিকে রান্না করতে করতে ভাবছি যে একবারে কাজগুলোও সেরে নিই, এদিকে রান্নাও হোক আর এদিকে কাজগুলোও করে নিই, তাহলে একবারে অনেকটা কাজই এগিয়ে পড়বে। তো এদিকে কিন্তু আমি সবজির চোচাগুলো প্লাস্টিকে ভরে নিচ্ছি, আর তারপর এটা ঠিক জায়গায় রেখে দেব। আর গ্যাসটাও ভালোভাবে মুছে নেব এখন, কারণ গ্যাসটাও একটু নোংরা নোংরা হয়ে গেছে, তেল টেল পড়েছে। তো এদিকে কিন্তু আমি পেঁপের তরকারিও বসিয়ে দিয়েছি, পেঁপেটা হচ্ছে। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি নিরামিষ সবজিটা আমার। এই যে এইটুখানি করেছি, ঠিক আছে, বেশি কিন্তু করিনি। তো বন্ধুরা, এই সকাল সকাল তো আমার রান্না হয়ে গেছে। এখন না চোখগুলো প্রচণ্ড জ্বালা করছে জানো। এখন তোরাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তোরা কিন্তু ঘুমিয়ে গেছে, কিন্তু দেখো আমার কিন্তু ঘুম এখন হচ্ছে না। এখন গ্যাসগুলো মুছবো, তারপর হচ্ছে ভালো করে মুছতে হবে রান্নাটা একদম সারা হয়ে গেলে। তারপর হচ্ছে ঘরটা ভালোভাবে মুছতে হবে, অনেক কাজ আছে। থালা বাসন ভরেছে, সেগুলো ধুতে হবে। ধুয়ে তারপরে যদি একটু সময় পাই তাহলে ঘুমোবো। আবার তোমাদের দাদা ভাইয়ের স্কুল আছে 10:30টার দিকে, আর এখন বাজতে চললো 7টা বাজতে চললো। ধরো আমার এগুলো কাজ করতে করতে আরও আধ ঘন্টা, 7:30 বাজবে। 7:30টার থেকে শুলেই তো আর সঙ্গে সঙ্গে ঘুম আসে না। এই ধরো 8টার দিকে যদি ঘুমোই তাহলে 9:30টার দিকে 10:30টার দিকে উঠে যেতে হবে, 2.5 ঘন্টা। সারা রাতের ঘুম কি 2.5 ঘন্টায় হয় তোমরাই বলো? সারাটা রাত্রি ঘুমোতে পারছি না, সারাটা রাত্রি না, মানে শরীরটা না এভাবে থাকা, মানে এভাবে জাগতে জাগতে এখন শরীরটা একদম আমার শেষ হয়ে যাচ্ছে, মানে আমি অসুস্থ হয়ে যাচ্ছি জানো, একদম অসুস্থ হয়ে যাচ্ছি। এখন প্রচণ্ড জোরে বুকের এই মাঝখানটা ব্যথা করে। তারপর হচ্ছে মনে হয় কিছু গলার মধ্যে আটকে আছে, এরকম একটা ভাব, জানি এটা গ্যাসের। প্রচণ্ড গ্যাস হচ্ছে, মানে জেগে থাকলে হজম হয় না খাবারগুলো, আর রাতে যা খেয়েছি এগুলো তো হজম হতে হবে, ঘুমোলে তো হজম হবে, হজমই হচ্ছে না, কি করে ঠিকঠাক হবো বলো? তো এভাবেই কয়েকদিন থেকে কিন্তু চলছে। তোরা ঘুমোচ্ছে 2 ঘন্টা, আবার উঠে যাচ্ছে, আর ঘুমোচ্ছে না, জেগে আছে। তারপর তো 2-3 ঘন্টা খেলে তারপরেও ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝখান থেকে আমার ঘুমটা একদমই কমপ্লিট হচ্ছে না। না দিনের বেলা সেরকমভাবে ঘুমোতে পারি, না রাতের বেলা ঘুমোতে পারি, মানে এরকমভাবে শরীরটা একদম অসুস্থ হয়ে যাচ্ছে আমার। তোমরা দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের কি অবস্থা, মানে ডার্ক সার্কেল পড়ে গেছে অলরেডি চোখে। আর জানি না তারপর আর কি কি হবে। যাই হোক, এদিকে আমার কাজটা শেষ হয়ে গেছে, মানে শেষ হবে, এখনও শেষ হয়নি। এখন একটু শুবো, কিছুক্ষণ পরে কাজ টাজ করে একটু শুবো, ঘুমোবো দেখি। আবার তাহলে একদম ঘুমিয়ে টুমিয়ে তারপর তোরা আবার যদি উঠে যায় তাহলে তো ঘুমের 12টা বেজে গেল। তো দেখা যাক কি হয়। দেখো, তোমাদেরকে তো দেখিয়েছিলাম ফুলগুলো তখন ভোরবেলা কড়ি ছিল, দেখো এগুলো ফুটে কিন্তু এখন একদম বড় বড় হয়ে গেছে, কি যে ভালো লাগে না। দেখো, তো বন্ধুরা আমার কিন্তু স্নানও কমপ্লিট, আমি স্নান টান করে একদম চলে এসেছি। দেখো সকাল সকাল স্নানটা করলাম কেন, শরীরটাতে এনার্জি পাবো ওই জন্যই স্নানটা করে নিয়েছি। এখন সব কাজ টাজ করে তারপরে স্নানটা করে নিলাম। সবাই কিন্তু এখন ঘুমোচ্ছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে কটা, 7:30। আমার শাশুড়ি মা। তো চলো এখন কি করব। আর দেখো রোদ উঠে গেছে কিন্তু একদম, এই দেখো আজকে এতদিন বাদে রোদ দিয়েছে, জামা কাপড়গুলো শুকাবে। রোদটা দিয়ে ভালোই করেছে, কয়েকদিন একদম এই রোদটার খুব দরকার ছিল, কারণ তোরা যে জামা কাপড়গুলো আছে সেগুলো একদম শুকোচ্ছিল না, আর হচ্ছে ওর কাঁথাগুলোও শুকোচ্ছিল না। আজকে এগুলো ধুয়ে দিতে হবে, ধুলে এগুলো শুকিয়ে যাবে। আর এগুলো এখন আর হাত দেবো না, এগুলো পরে করব, কারণ এখন শরীরটা একদম ভালো লাগছে না। এখন দেখি একটু শুবো,
যদি ঘুমোই তো ঘুমোবো, আর নয়তো আর কি করব দেখা যাক। কিন্তু এখন আর কাঁথা কুথা ধুবো না, একটু পরে ধুবো, মানে ঘুম থেকে উঠে যদি ঘুমোই তাহলে ঘুম থেকে উঠে তারপরে এগুলোতে হাত দেবো। রোদটার খুব দরকার ছিল বন্ধুরা, কারণ রোদটা না দিলে না কয়েকদিন থেকে এত রেগুলার বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না। এখন রোদটা দিয়ে খুব ভালো করেছে। যাই হোক, দেখা যাক এখন কি করি। তো সকালের পর আর কিন্তু কোনো ভিডিও করা হয়নি, একবারে চলে এলাম তোমাদের সাথে কথা বলতে, একবারে সন্ধ্যেবেলা। সন্ধ্যার টিফিন হয়ে গেছে, আর হচ্ছে এখন তোরা ওর বাবার সাথে খেলছে, পড়ছে, তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। তো চলো এখন আর কি করব, তো সব কাজ তো হয়েই গেছে, এখন বসেই আছি, এখন আর কিছু করছি না। তোরাকেও খাইয়ে দিয়েছি সন্ধ্যাবেলা, ওষুধও খাইয়ে দিয়েছি। তো ঠিক আছে, দেখো দেখাচ্ছি ওকে, এই দেখো এটা শুয়োপোকা। এটা কি মা, এটা কি গো? শুয়োপোকা? এটা কি? এটা হ্যাঁ, এটা কি? এটা কি? দেখি 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 কাঁকড়া বিছা, কাঁকড়া বিছা। দেখি, কাঁকড়া বিছা। আর ওইটা কি? এটা এটা কি? এটা এটা কি বলো, বলো কিরকম করে রে, বলে না, দেখ সর যা।